বৃদ্ধ একজন মহিলা জিজ্ঞাসা করলেন, মা, এই গ্রামে কি কেউ মারা গেছে? বলে, আপনি যে নাম বলেন এই নামে তো কেউ আব্দুর রহমান নামে কেউ মারা যায় নাই, তবে হ্যাঁ একজন মানুষ, তার নাম হলো কালু। নাম কি? ডাক নাম থাকে না? এই কালু নামক মানুষটা মারা গেছে। বলে, তার বাড়ি কোথায়? ওই যে ঝুপড়ি দেখা যায়, ওই যে নির্জন একটা সোনের ঝুপড়ি দেখা যায়, ওই বাড়িতে কালু মারা গেছেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। যাওয়ার পর দেখলেন ঠিকই ওই বাড়ির মধ্যে একজন বৃদ্ধ মানুষ মারা গেছে, অনেক তার বয়স। বৃদ্ধ মানুষটার জন্য ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি কবর খনন করলেন। সুন্নত তরিকায় তিনাকে গোসল করালেন, সুন্নত তরিকায় তিনি কাপড়টা নিয়ে গেছেন সঙ্গে করে। চেহারার সঙ্গে মিলে দেখে স্বপ্নের মধ্যে নবীজি যেই ব্যক্তির স্বপ্নটা, যার চেহারা নবীজি স্বপ্নের মধ্যে ইমাম গাজালিকে দেখাইছেন, এই তো সেই ব্যক্তি যে এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ পরহেজগার মুত্তাকি মানুষ, যার জানাজা নামাজ পড়ানোর জন্য আমাকে শত শত মাইল দূর থেকে আল্লাহ তাআলা, ইমাম গাজালি বলেন, নবীর মাধ্যমে আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি গোসল করালেন, কাফন পরালেন, জানাজা নামাজ পড়ালেন। আর যখন কাফনের কাপড় পরানোর পর, জানাজার নামাজ কমপ্লিটলি করার পর, যখন লাশটাকে নিয়ে কবরের মধ্যে নামছেন, দাফন করে চলে আসছেন ইমাম গাজালি, হঠাৎ করে তিনার গুরুত্বপূর্ণ জিনিস কবরের মধ্যে রয়ে গেছে। আর যখন তিনি আবার পুনরায় কবর এক পার্শ্ব থেকে খনন করছেন, কবর খনন করার পর দেখে ওই ব্যক্তির কবর থেকে মেশকো আম্বর জান্নাতি ঘ্রাণ ছড়ায়। নারায়ে তাকবীর! এই অবস্থা দেখার পর লাশের চেহারার দিকে তাকান ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি। গাজালি চেহারার দিকে তাকায় দেখে ওই চেহারাটা এত সুন্দর, চেহারার কপাল থেকে নূর চকমক করতেছে, নূর চকমক করতেছে, এত সুন্দর নূরানি চেহারা। ওই কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি কবরের দাফন কমপ্লিট করার পর, মাটি দেওয়া কমপ্লিট করার পর সন্তানদেরকে ডাকছেন, ও সন্তানেরা, কালুর সন্তানেরা কোথায় আছো? আমার মা বোনেরা, ও জাউসরের আমার যুবক বন্ধুরা, বৃদ্ধ দাড়ি পাকা বাবাজিরা, বয়ানকে ভালো করে অন্তরঙ্গম করার চেষ্টা করবেন, খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তোমার আব্বা কোন আমল করত? এবার বললো, আমার আব্বা তো আলেম ছিল না, কোন মাদ্রাসায় জীবনে কোনদিন যায় নাই, এলাকায় আলেম নাই, আমার আব্বা তো কোনো লেখাপড়া করার সুযোগ সে পাই নাই। তবে আমার আব্বা 5 ওয়াক্ত নামাজের পর, প্রত্যেকদিন ঈশার নামাজ পড়ার পরে, ফজরের নামাজ পড়ার পরে, এই উপরে কি যেন একটা আছে কালো গিলাপ দিয়ে জড়ানো, ওই কিতাবটাকে নামায়। বলে, নামানোর পর খোলার পরে দেখতে পেলেন ওই কিতাব তো আর কোন কিতাব না, ওই কিতাব হলো মুসলমানদের উপরে নাজিলকৃত, নবীর উপরে নাজিলকৃত আপনার যেই দামি কিতাব, ওই কিতাব হলো কুরআনুল কারীম। নারায়ে তাকবীর! এই কুরআনুল কারীম ওই মুরব্বি দাড়ি পাকা বাবাজি, দাড়ি পাকা মুরব্বি, গ্রামের অশিক্ষিত মানুষ, কোনদিন মাদ্রাসায় পড়ালেখা করে নাই। বলেন, আমার আব্বা যখন ঈশার নামাজের পর আর ফজরের নামাজের পর এই কোরআন শরীফের কালো কালো আয়াতের উপর দিয়ে আঙ্গুল ঘুরাইতেন, সাদা আঙ্গুলটা ঘুরাইতেন, আর আব্বার চোখ দিয়ে পানি বেয়ে পড়তো, তার চোয়াল এবং দাড়ি ভিজে যেত। কেমন যেন বলতেন, মালিক, আপনার কালামুল্লাহ আমি তেলাওয়াত করতে পারি না, আমি গুনাহগার, আমি গ্রামের অশিক্ষিত মানুষ, আমাকে মাফ করে দেন। এই কোরআনের যত আলো আর নূর আমার কলবের মধ্যে বসায় দেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের বরকত পেতে আপনি আমি রাজি আছি? কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি সৈয়দুল বাশার, আখেরি পয়গম্বর, রহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, মা আমেনার দুলাল, আরবের নবী, মরুর দুলাল, আখেরি পয়গম্বর, সৈয়দুল কওনাইনি,
মিনাল আখিরিন ওয়াল আউয়ালিন, সমস্ত নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই একযোগে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মজলিসে এনেছেন, খুশি না বেজার? এই মজলিসের কিছু আদব আছে। যে সমস্ত আমার যুবক বন্ধুরা বাবাজিরা দাঁড়ানো আছেন, আমি মেহমান আপনাদের পায়ের উপর হাত রাখছি। আপনারা আসুন, জান্নাতের বাগানে বসুন, সামিয়ানার নিচে আসুন। প্যান্ডেলের মধ্যে এত সুন্দর একটি জান্নাতি পরিবেশ, চলে আসুন। ফেরেশতাদের ক্যামেরায় আপনারা বন্দী হয়ে যান। আল্লাহ তাআলার দরবারে মালিকের কাছে আপনার আমার সব কিছু পরিষ্কার, কোনো কিছু গোপন থাকবে না। আওয়াজ করেন ঠিক না বেঠিক? এ কারণে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, দোকানে, হাটে, বাজারে যে যেখানে আছেন, সমস্ত কাজকে পিছনে ফেলে ফারেক হয়ে এক মনোযোগে সকলে চলে আসুন কোরআনুল কারীমের মাহফিলে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই অল্প কিছু সময় হযরতে উলামা একরামের জবানে কিছু হিদায়াতি কথা শ্রবণ করে আপনি আমি যেন জান্নাতের খাতায় নাম লেখাইতে পারি। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করবেন তাদেরকে জান্নাতের বাগানে আনবেন, ঠিক না বেঠিক? তো যারা বাগানের মধ্যে আসতে পেরেছি, সুযোগ হয়েছে, নসিব হয়েছে, আমরা আসি নাই, আল্লাহ তাআলা আনছেন, একথা নিঃসন্দেহে বলা যায় আমরা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। এখন দুনিয়াতে থাকলেও কোনো না কোনো একদিন আপনি আমি জান্নাতে যাব, সাক্ষাৎ হবে মালিকের দরবারে। আওয়াজ করে কথা বলেন ঠিক না বেঠিক? আমি এ প্রসঙ্গে আপনাদের সামনে সূরা তাওবা থেকে অতি গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই আলোচনা শুরুতেই আমার ভূমিকার মধ্যে। বুঝে থাকলে বলুন তো, আমাদের জানের মালিককে, আমাদের মালের মালিককে? পৃথিবীতে যত মানুষ এসেছেন, বর্তমান যত মানুষ অবস্থান করতেছি আলমে দুনিয়াতে, এবং আপনি আমি যখন এই পৃথিবী থেকে কবরে বিদায় নিয়ে চলে যাব, এই সমস্ত মানুষ যারা আসছেন এবং যারা চলে গেছেন, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবেন, সমস্ত মানুষের আপনার আমার সৃষ্টিকর্তাকে, আর একটু জোরে বলেন কে? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা। ওই আল্লাহ তাআলাকে একটু উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলাকে খুশি করার লক্ষ্যে শয়তানকে তাড়াইতে প্রস্তুত আছেন তো? শয়তানের উপরে রাগ আছে কার কার? শয়তানের উপরে রাগ আছে কার কার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এ ঘোষণা কার? আল্লাহ বলে দিলেন, শোনো, শয়তান তোমাদের গোপন কোন দুশমন না, যাকে চেনা যায় না। আল্লাহ বললেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, প্রকাশ্য দুশমন যে হয় তার সঙ্গে বন্ধুত্ব হয় না দুশমনি বাড়ে? কথা বলেন। এই দুশমনকে যত নারাজ করব, অসন্তুষ্ট করব, আল্লাহ তত খুশি হবে। আওয়াজ করেন ঠিক না বেডে? এজন্য জোরে তাকবীর দিতে হবে যেন আল্লাহ তাআলা খুশি হন এবং শয়তান এলাকা ছেড়ে ঝাউসর, তারপরে শ্যামপুর বাজার, হেমায়েতপুর, সাভার ছেড়ে ওর একমাত্র ঠিকানা হলো হয় আমেরিকা অথবা চীন অথবা রাশিয়া, অন্যথায় ভারত। কথা বলেন ঠিক না বেডি? রেডি হন, রেডি হন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তাকবীর দিলাম কার নামে? যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আপনার আমার রব। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। পৃথিবীর মানুষ শোনো, সমগ্র পৃথিবীর মানুষ শোনো,
तमाम जगतेर मानुष शोनो, ईमानदार कालिमावाला मुसलमान शोनो, मालिक बोलेन इन्नाल्लाहा इश्तारा, अल्लाह रब्बुल आलमीन बोलेन निश्चय आमी अल्लाह पाक तबारक व तआला इश्तारा, आमी अल्लाह क्राय करे नियेছি, आमी अल्लाह ताआला किने नियेছি मिनाल मुमिनिना, मुमिनদের থেকে পুরুষ মহিলা আবাল বৃদ্ধ বনিতা পুরুষ মহিলা সকলের থেকে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। আল্লাহ কি কিনলেন? রব্বুল আলামিন বলেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মালিক বলেন তোমাদের থেকে আমি আল্লাহ দুইটা বস্তু ক্রয় করেছি। আমার আঙ্গুলের দিকে তাকান, হাতের দিকে তাকান, প্রত্যেকটা প্রশ্নের আনসার আমার হাতের মধ্যে পাবেন। মালিক বলেন তোমাদের থেকে আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা দুইটা বস্তুকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। আল্লাহ আমাদের থেকে দুই বস্তু ক্রয় করেছেন। এক নম্বর বস্তুর নাম মালিক বলেন আনফুসাহুম, তোমাদের সকলের জান, তোমাদের প্রাণগুলা, রূহগুলা, আত্মাগুলা, তোমাদের প্রাণগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছি। রব্বুল আলামিন বলেন ওয়া আমওয়ালাহুম, দুই নম্বর হলো আমি মালিক তোমাদের সমুদয়, সমস্ত সমুদয় সম্পত্তিকে, স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, আমি আল্লাহ সব সমুদয় সম্পত্তি আমি মালিক কিনে নিয়েছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার বুঝে থাকলে বলুন আমাদের জানগুলি কিনে নিয়েছেন কে? আমাদের অস্থাবর স্থাবর সমুদয় সম্পত্তি ক্রয় করে নিয়েছেন কে? আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। ক্রয় বিক্রয়ের জন্য শর্ত হলো ক্রেতা এবং বিক্রেতা, দোকানদার এবং আপনার খরিদ্দার, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জান ক্রয় করে নিয়েছেন। মালিক আপনার আমার সমুদয় সম্পদ, মালকে আল্লাহ ক্রয় করে নিলেন। এবার মালিক বলেন আমি কিসের বিনিময়ে তোমাদের জানগুলি কিনে নিলাম? ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন কিসের বিনিময়ে তোমাদের মালগুলি আমি আল্লাহ ক্রয় করে নিলাম তা শুনবা নাকি? মালিক বলেন বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিনিময়ে জান্নাত, আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে তোমাদের জানগুলিকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে তোমাদের মালকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। সুতরাং আপনি আমি জান বিক্রি করে দিয়েছি, মালকে আপনি আমি বিক্রি করে দিয়েছি। এ কারণে এই জানের মালিক আমি নই, মালের মালিক আমি নই। আমাদের জানের মালিক আল্লাহ, আমাদের মালের মালিক হলেন আল্লাহ। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর 29 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুলক, রাব্বুল আলামিন মুলক সূরার মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, তোমাদের মউতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। হায়াতের মালিক আমি আল্লাহ, মউতের মালিক হলাম আমি আল্লাহ। যারা যারা বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে ও জাউসরের মুসলমান, শ্যামপুর বাজার এলাকার আমার যুবক বন্ধুরা, আমার মা বোনেরা যারা পর্দার অবস্থানরত আছেন, আমি জিজ্ঞাসা করতে চাই আমাদের জানের মালিককে, আমাদের মালের মালিককে? আল্লাহ বলে দিলেন এই জানকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, জানের মালিক আমি আল্লাহ, মালকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, মালের মালিক হলাম আমি আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের সাথে একটু
প্রশ্ন করতে চাই, আপনাদের সঙ্গে একটু কোরআনের আলোকে বোঝাপড়া করতে চাই। খুব মনোযোগ আছে তো আপনাদের? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এবার বলেন তো দেখি, আপনাদের এলাকায় যে ফার্মেসি গুলা আছে, অনেক ডাক্তার আছে আপনাদের এলাকায়। ঢাকা শহরে উন্নত এমন কোন বিষয় নেই যেই বিষয়ের পৃথক পৃথক মেডিকেল বা ডাক্তার নেই। সকল বিষয়ের ভিন্ন ভিন্ন মেডিকেল আছে, ভিন্ন ভিন্ন হসপিটাল আছে এবং ভিন্ন ভিন্ন ডাক্তার আছে। আওয়াজ করেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো দেখি, এমন কোন মেডিকেল আছে কিনা যে মেডিকেলে আপনার ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করে আমাকে প্রেসক্রিপশন করার পর বলে দিবে এই মানুষটা মারা গেছে, এখন তাকে হায়াত ফিরিয়ে দেওয়া যাবে, এই ফার্মেসির ওষুধটা খেলে, এই ভ্যাকসিনটা শরীরে পুশ করলে, ইনজেকশনটা শরীরে ঢুকায় দিলে, অথবা একটা ট্যাবলেট করাই করলে, ক্যাপসুল খাইলে তার হায়াত বাড়বে, এমন কোন মেডিসিন আজ পর্যন্ত বিশ্বের উন্নত রাষ্ট্র, চীন বলেন, ভারত বলেন, আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, আর আমেরিকা বলেন, যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, আপনি আমি পৃথিবীর জাপান বলেন, জার্মান বলেন, এমন কোন পৃথিবীর আপনার শক্ত রাষ্ট্র আছে নাকি যারা মৃত্যুর কোন ট্যাবলেট আবিষ্কার করতে পারছে? কথা বলেন। যেখানে ওই ট্যাবলেটটা খাইলে হায়াত বাড়বে, বান্দার মৃত্যু হবে না, এমন কোন ভ্যাকসিন, ইনজেকশন আছে? তাহলে কেনই বা থাকবে? এটা তো যৌক্তিক প্রশ্ন, কেনই বা থাকবে? কারণ আপনার আমার হায়াত যিনি দান করেছেন তিনি কে? আপনার আমার মউতের মালিক যিনি, মউত যার কাছে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন নিজের কাছে, সেই মউতের মালিকও হায়াতের মালিক আল্লাহ। মউতের মালিক হলেন আল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন দুনিয়ার মানুষ শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হে দুনিয়ার মানুষ শোনো, আমি রব্বুল আলামিন তো সেই যিনি তোমাদের হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদের জীবন দান করেছে আমি আল্লাহ, তোমাদের মৃত্যুর মালিক আমি আল্লাহ, মৃত্যু দান করবো আমি আল্লাহ। দুনিয়ার কেউ মানুষের হায়াতের যেমন মালিক না, দুনিয়ার কেউ হায়াতের মালিক নয়, হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ। সুতরাং যৌক্তিক প্রশ্ন, ইবাদত করবো কার? আরো জোরে ইবাদত করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মালিক বলেন দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, এ কারণে ইবাদত করবা আমি আল্লাহ। আল্লাহ তাআলার একমাত্র গোলামি করব, আল্লাহ তাআলার একমাত্র দাসত্ব করব, আল্লাহর দেওয়া সৃষ্টিকারী কপাল মালিকের কুদরতি পায়ে ঠেকায়া সাজদা করব নামাজের মধ্যে। আওয়াজ করেন ঠিক না বেঠিক? সুতরাং পৃথিবীতে মালিককে ছাড়া কাউকে সিজদা করা যাবে আল্লাহ তাআলা পরিষ্কার নিষেধ করেছেন। শোনো, একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর, গোলামি করবা আমি আল্লাহর, একমাত্র আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে জুমার মসজিদে যান, তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত আছেন, আমি আপনাদের বিবেকের কাছে যদি প্রশ্ন করি, আপনাদের দিলের কাছে যদি একটি শর্ট প্রশ্ন করি, ছোট্ট একটা অ্যানসার যদি আমি আপনাদের কাছে চাই, সেটা হলো এই যে কুদরতি পায়ে মালিকের আপনি আমি যখন কপালটা রেখে দেই, সিজদা করি, তখন ভালো লাগে না খারাপ লাগে? একটু পিছন থেকে আওয়াজ করেন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে যে মজাটা পাই, পৃথিবীতে আর কারোর সামনে কি মাথা নত হতে পারে? আর কারোর সামনে মাথা আপনার আমার নত হবে? হবে না। আল্লাহ বলে দিলেন, শোনো,
তোমার জিন্দেগীর সমস্ত আমল হবে, বন্দেগী হবে আমি মালিককে খুশি করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো, বান্দা তুমি নামাজ পড়বা আমি মালিককে খুশি করার জন্য, বান্দা কুরবানি করবা কুরবানির সময় আমি মালিককে খুশি করার জন্য, রমজানের রোজা রাখবা আমি মালিককে রাজি খুশি করার জন্য, বান্দা তুমি যাকাত দিবা, হজ ফরজ হলে হজ সম্পাদন করবা, উমরার সুযোগ হলে উমরা করবা, তোমার জিন্দেগীর যত বন্দেগী আছে, যত ভালো কাম আছে, সমস্ত নেক আমলগুলা করবা আমি মালিককে রাজি খুশি করার জন্য। আওয়াজ করেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য বয়ান করতে হবে, মাহফিল দিতে হবে, মাদ্রাসা করতে হবে, মসজিদ প্রতিষ্ঠা করতে হবে। আপনার আমার জিন্দেগীর যত আমাল, আমার জিন্দেগীর সমস্ত বন্দেগী হবে মালিককে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারণ যে আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন ওই মালিকের বাহিরে যাওয়ার কোন সুযোগ আপনার আমার নেই। আমার বন্ধুরা, এই যে ছেলে মেয়ে দান করছেন কে? আরো জোরে বলেন। মা বাবা দান করছেন কে? আল্লাহু আকবার কাবীরা। দুনিয়াতে এই যে মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দান করছেন, আপনাকে আমাকে ছেলে সন্তান মেয়ে সন্তান কে দান করেন? আল্লাহ তাআলা দান করেন। আপনার আমার সুন্দর একটা মা আছে, বাবা আছে, এই মা বাবা দান করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং দুনিয়ার মধ্যে কিছু মা বাবা আছে তারা বড় দামি মা বাবা। বলবো? শুনবেন? মনোযোগ আছে কার কার দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। হাদিস শরীফের মধ্যে আপনার আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষ শোনো, তাম পৃথিবীর মধ্যে এমন কিছু মা বাবা আছে, 4 ধরনের মা বাবা আছে, 4 শ্রেণীর মা বাবা, 4 প্রকারের মা বাবা, তারা এত দামি। 4 প্রকারের মা এবং বাবা তারা এত দামি। 4 ধরনের মা মালিকের কাছে বড় দামি। ও জওসরের মুসলমান, 4 প্রকারের বাবা মালিকের কাছে বড় দামি, এমন দামি কিয়ামতের ময়দানে এই 4 শ্রেণীর মা বাবার মালিকের কাছে কোনো হিসাব দেওয়া লাগবে না, কোনো হিসাব হবে না। এই 4 শ্রেণীর মা বাবা এত ভাগ্যবান, এত সৌভাগ্যবান এবং দামি মা বাবা যারা বিনা হিসাব মালিকের জান্নাতে পৌঁছে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 4 প্রকারের মা বাবা যাদের কোনো হিসাব হবে না, কঠিন কিয়ামতের ময়দানে মা বাবার কোনো হিসাব হবে না। 4 শ্রেণীর মা বাবা তারা এত ভাগ্যবান, এত বড় সৌভাগ্যবান মা বাবা, এত দামি মা বাবা। ও ভাই, দুনিয়াতে কোন মা বাবা না সম্মান চাই, কোন মা বাবা না সম্মান পেতে চাই? দুনিয়াতে সব মা বাবাই চাই সম্মান পাওয়ার জন্য, দামি হওয়ার জন্য। সন্তানগুলা, ছেলে মেয়েগুলা মা বাবাকে যেন ইজ্জত করে সম্মান করে। সমাজের মধ্যে মানুষ গর্ব করে বলে আমার একটা ছেলে ব্যারিস্টার, আমার একটা ছেলে উকিল, আমার একটা ছেলে আপনার এরকম আপনার বিচারপতি, আমার একটা ছেলে প্রধানমন্ত্রী, আমার একটা ছেলে এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি। আব্বা আম্মা বড় গর্বের সাথে আওয়াজ করেন, বলে কি বলে না? মা বাবা বড় খুশি হয় সন্তান সে যদি নেককার হয়, সন্তান যদি ভালো হয়, দুনিয়াতে যদি সুনামের কারণ হয়, মা বাবা বড় গর্বের সাথে বলে। আওয়াজ করেন ঠিক না বেঠিক? এই কারণে আপনার আমার নবী সরকারে দো আলম
আলম বললেন, শোনো, দুনিয়াতে 4 প্রকার মা বাবা আছে, তারা বড় দামি। এই 4 প্রকার মা বাবা এমন দামি, কিয়ামতে মুসিবতের দিনে, হাসরের ময়দানে 4 শ্রেণীর মা বাবার কোনো হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাব মালিকের জান্নাতের মেহমান হয়ে যাবে। যারা বলেন নারায়ে তাকবীর। এই 4 প্রকার মা বাবা বিনা হিসাবে মালিকের জান্নাতে যাবেন। কে কে প্রস্তুত আছেন? কারা কারা দামি মা বাবা হতে চান? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। যারা দাঁড়ানো আছেন আপনারাও মাশাআল্লাহ, একটু চলে আসেন। জি জি, আমাদের মাহফিলের ময়দান ভরে গেছে, প্যান্ডেলে জায়গা খালি নাই, বসে পড়েন, সামনে আগে আসেন, জায়গা খালি। যারা দাঁড়ানো আছেন আমি প্রত্যেকের পেরো ভাত, চলে আসেন ভিতরে, জিকির করেন মহব্বতের সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সামনে আগে আসেন, খালি জায়গা পূর্ণ করেন, পিছনে যারা আসতেছেন জায়গা করে দেন, জোরে লা ইলাহা। মুকুন সুসতি নামাজে পান জেগানা, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার ভাইরা, হে জৌসুল মুসলমান, আমার যুবক বন্ধুরা, ও আমার বৃদ্ধ দাড়ি ফাঁকা আমার বয়োজ্যেষ্ঠ বাবাজেরা, 4 প্রকার মা বাবা কিয়ামতের ময়দানে কোনো হিসাব লাগবে না। সূর্য মাথার উপরে যখন অর্ধ হাত উপরে এসে দাঁড়াবে, মানুষের গুনাহের কারণে সূর্যের তাপে মাথার গিলুগুলা টকটক টকটক করে ফুটন্ত ভাতের মতো যখন ছুটতে থাকবে, মাথার গিলুগুলা ফুটে ফুটে যখন জমিনের মধ্যে যখন হাসরের ময়দানে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকবে, গুনাহের কারণে, মানুষের পাপের কারণে, পাপীর পাপাচারের কারণে, গুনাহের কারণে, নামাজ না পড়ার গুনাহ, যাকাত ফরজ যাকাত না দেওয়ার গুনাহ, হজ ফরজ হজ না করার গুনাহ, এরকম যত মা বাবা নাফরমানি অবাধ্যতার গুনাহ, যত গুনাহ আছে, গুনাহের কারণে কোন কোন মানুষের আপনার পা পর্যন্ত, কোন মানুষের হাঁটু পর্যন্ত, কোন মানুষের কোমর পর্যন্ত, কোন মানুষের আপনার মাজা বুক পর্যন্ত, কোন মানুষ গুনাহের কারণে, তাদের গুনাহের কারণে রক্ত এবং পানির মধ্যে তারা সাঁতার কাটতে থাকবে। মানুষ কোন কুল কিনারা পাবে না। সূর্যের তাপের মধ্যে এত ভয়ঙ্কর দিন হবে, নবীজি বলেন হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর টাইম আর কখনো হবে না। সূর্যের তাপে মানুষগুলা হাসরের ময়দানে গুনাহের পানিতে হাবুডুবু খাইতে থাকবে। নবী বলেন ওই সময় 4 শ্রেণীর মানুষকে আল্লাহ মা বাবাকে বিনা হিসাব মালিক জান্নাতের মালিক বানায় দিবেন। হে জৌজুল মুসলমান, 1 নম্বর হলো ওই মা বাবা, 1 নম্বর ওই মা বাবা যাদের সন্তানগুলা দুনিয়াতে শহীদ হয়ে যায়, যেই মা বাবার ছেলে মেয়েগুলা দুনিয়াতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়ে যায়, ওই শহীদের মা বাবা কিয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাব শহীদের মা বাবা মালিকের জান্নাতের মালিক হয়ে যাবে। সূরাতুল বাকারা 154 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। জোরে আল্লাহু আকবার বলা যাবে না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে মধুর কণ্ঠে, মায়াবী কণ্ঠে আল্লাহকে ডাক দেন আল্লাহ। হাত উঁচা করেন, হাত উঁচা করেন, আল্লাহকে ডাক দেন, মায়াবী কণ্ঠে ডাক দেন আল্লাহ।
আবার করুণ সুরে আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, জোরে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, কিয়ামতের মাহশার ময়দানে প্রথম নম্বর হলো শহীদের মা বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শহীদরা মৃত্যুবরণ করে না, তোমরা শহীদদেরকে মৃত বলো না। শহীদরা তারা জীবিত, সবুজ পাখির আকৃতি হয়ে জান্নাতের মধ্যে শহীদের রূহগুলা ঘোরাফেরা করে। এই শহীদগুলা সকাল সন্ধ্যা দুবেলা জান্নাতের খাবার খায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দুই নম্বর হলো নবীজি হাদিসের মধ্যে বলেন, দুই নম্বর হলো আম্বিয়া আলাইহিমুস সালাম, যারা নবীগণ আছেন, যারা নবীগণ 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, 313 থেকে 314 জন রাসূল, স্বর্গাফিকে আকবার উলামা একরাম আছেন। 101 নম্বর পৃষ্ঠা 99 নম্বর পৃষ্ঠা থেকে খুলে দেখুন, 99 থেকে নিয়ে 101 নম্বর পৃষ্ঠার মধ্যে স্বর্গাফিকে আকবার কিতাবের নাম ইমামে মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তিনি উল্লেখ করেছেন সমস্ত নবী রাসূল যারা দুনিয়ার মধ্যে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই নবী রাসূলের কোনো হিসাব হবে না। নবী রাসূলগণ তারা মাসুম, বিনা হিসাব মালিকের জান্নাতে পৌঁছে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বর যে কথা বলতেছিলাম, শহীদের মা বাবা, শহীদের মা বাবার কোনো হিসাব লাগবে না, বিনা হিসাব তারা মালিকের বানানো জান্নাতে পৌঁছে যাবে। দুই নম্বর হলো আমার বন্ধুরা, দুনিয়াতে এমন কিছু মানুষ, দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ আছে যাদের সন্তানগুলা ছোটবেলায় মারা যায়, মাসুম সন্তান মারা যায়, ছোটবেলায় যারা মারা যায়, গুনাহের বয়স হয় নাই, অপ্রাপ্ত বয়সের আগেই ছেলে মেয়ে মারা যায়। আছে না নাই? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আছে না নাই? ছোটবেলায় সন্তান মারা যায়, আপনার মাসুম এই নাবালক যাদের মা বাবা ছোটবেলায় মারা যায়, সন্তান গুলা যে মারা যায়, এদের মা বাবার কিয়ামতের ময়দানে কোনো হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাব তারা মালিকের জান্নাতে পৌঁছে যাবে। কিয়ামতের ময়দানে এমন কিছু আব্বা মা তারা থাকবে, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মা বাবা দৌড়াইতে থাকবে। হাসুরের ময়দান এত ভয়ঙ্কর হবে, এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব মাটির উম্মত দৌড়াইতে থাকবে। বলে কিসের জন্য দৌড়াও? বলে আমি তো পাপিষ্ট, পাপাচার গুনাহ করেছি দুনিয়াতে, আমি তো গুনাহ করেছি, সুদের গুনাহ, জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, ডাকাতের গুনাহ, চুরি করার গুনাহ, সন্তানের হক মেরে খাওয়ার গুনাহ, বাবা আমার নাফরমানির গুনাহ, এতিমের সম্পদ দখল করে খাওয়ার গুনাহ, সরকারি জমি দখল করে খাওয়ার গুনাহ, বোনের জমি ফাঁকি দিয়ে রেজিস্ট্রি করে নেওয়ার গুনাহ। আছে না নাই? যারা বলেন আছে না নাই? এমন গুনাহ আমি করেছি, আলেমদের সঙ্গে বেয়াদবি, অসংখ্য গুনাহ আপনি আমি কিয়ামতের ময়দানে ধরা খাব, সামনে সব চলে আসবে। গুনাহের কারণে দৌড়াইতে থাকবে আর বলবে কোথায় আমার আব্বা, কোথায় আমার আম্মা। যখন দৌড় দিবে, দৌড় দেওয়ার পর সন্তান গিয়ে দেখবে তার বাবার হাতের মধ্যে জাহান্নামের বেড়ি পরানো, পায়ের মধ্যে জাহান্নামের শিকল পরানো, বডির মধ্যে জাহান্নামের শিকলি পরানো। সন্তান বলবে বাবা, ও আমার মা, আজকে আপনার হাতে জাহান্নামের বেড়ি কেন? আপনার পায়ের মধ্যে এরকম জাহান্নামের শিকলি কেন? বলে আমি তো গুনাহগার, গুনাহ করেছি। সন্তান তখন বলবে মালিক, আমার আব্বার হাতে জাহান্নামের শিকলি, আমার বাবার পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি। ও মালিক, তুমি যে আমাকে জান্নাত দান করছো, আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে তুমি জান্নাতে না দিবা, আমি জান্নাতে যাব না। হাদিস শরীফের মধ্যে আছে, তাফসীরের কিতাব তার সাক্ষী। আমার বন্ধুরা, ছোট্টবেলায় মাসুম নাবালক ছেলে মেয়ে যখন মারা যায়, এই সন্তানগুলাকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের কস্তুরীর পাহাড়ে সন্তানগুলাকে কুরআনুল কারীমের ইলম শিক্ষা দেন। যারা বলেন নারে তাকবীর। কস্তুরীর পাহাড়ের মধ্যে পয়গম্বর ইব্রাহিম
খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন এদেরকে ইলম শিক্ষা দেন, কিয়ামতের ময়দানে আপনার আমার নাবালেগ যারা মারা গেছে সন্তানগুলো আলেম হয়ে উঠবে, আর আপনাকে আমাকে জড়াই ধরি চুম্বন করবে, শিকলিগুলা খোলায় নেবে, মালিকের কাছে দরখাস্ত করবে, আল্লাহ দরখাস্তকে মঞ্জুর করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সন্তানের ওসিলায় জান্নাত দান করবে। কয়টা বললাম? 3 নম্বর হলো দুনিয়ার মধ্যে এমন কিছু মা বাবা, দুনিয়ার মধ্যে এমন কিছু মা বাবা আছে ও বন্ধু, দুনিয়ার মধ্যে এমন কিছু মা বাবা আছে যাদের সন্তানগুলা প্রতিবন্ধী হয়, আছে না নাই? প্রতিবন্ধী সন্তান দেখেন না? চোখে দেখে না, কানে শোনে না, বধির, বুবা, কথা বলতে পারে না, আছে না নাই? এই সমস্ত সন্তানগুলা যারা জন্ম থেকে যারা বধির, যারা জন্ম অন্ধ, যারা চোখে দেখে না, জাতীয় আপনার অন্ধ সংস্থা মার্কেট বলে যত অন্ধ দুনিয়ার মধ্যে আছে, যারা জন্ম অন্ধ, যারা বধির, যারা আপনার কথা বলতে পারে না, এই সন্তানগুলাকে যদি মা বাবা বড় আদর করে মায়া করে এই বধির আপনার এই প্রতিবন্ধী ল্যাংড়া লোক ঘোড়া প্রতিবন্ধী সন্তানগুলাকে যদি মা বাবা আদর করে মহব্বত করে যদি ভালো সন্তানের মতো যদি লালন পালন করে, কিয়ামতের ময়দানে নবী বলেন এই সন্তানগুলা লালন পালন করার কারণে ওই মা বাবার কোনো হিসাব হবে না, বেহিসাব মালিকের জান্নাতে এই মা বাবা গুলা পৌঁছে যাবে। যারা বলেন আল্লাহু আকবার। 4 নম্বর হলো দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ, দুনিয়ার মধ্যে এমন কোন মা বাবা আছে সৌভাগ্যবান মা বাবা, ভাগ্যবান ওই মা বাবা 4 নম্বরে যারা দুনিয়ার মধ্যে তার সন্তানকে হাফেজে কোরআন বানায়, সন্তানকে আলেম বানায়, সন্তানকে মুফতি বানায়, সন্তানকে মুহাদ্দিস বানায়, সন্তানকে মুহাদ্দিস বানায়, সন্তানকে শাইখুল হাদিস বানায়, তার সন্তানকে সে বক্তা বানায়, সন্তানকে ওয়াইজ বানায়, সন্তানকে মসজিদের ইমাম বানায়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা যাদের পিছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, যে সমস্ত ইমামদের পিছনে আপনি আমি নামাজে দাঁড়ায় যায়, আমার নামাজের জিম্মাদারি যে ইমাম গ্রহণ করে, শুধু নামাজ নয় আমার গোটা জীবনের গুনাহের জিম্মাদারি নিয়ে আপনাকে আমাকে জান্নাতের জামিন হন। হাদিসের মধ্যে নবী বলেন আল ইমামু জামিনুন, ইমাম হলো আপনার আমার জামিনদার। যে ইমামের পিছনে আপনি আমি ইক্তাদা করি, নামাজের মধ্যে দাঁড়াই, ইমাম আপনার আমার দুনিয়ার আলেম সমাজ, এই সমস্ত মানুষগুলা আলেমগুলা মসজিদের খাদেম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, মাদ্রাসা শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফতি, যারা আলেম শ্রেণীর যারা আছে, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে আপনার আমার জান্নাতের উকালাতি করবে, তারা জামিনদার হয়ে যাবে। যারা বলেন আল্লাহু আকবার। এই কারণে ওই সমস্ত মা বাবা তারা বড় ভাগ্যবান, যে মা বাবা তার সন্তানকে হাফেজ বানায়, যে মা বাবা তার সন্তানকে আলেম বানায়, মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেয়, মেয়েকে হাফেজা বানায়, মেয়েকে আলেমা বানায়, ওই মা বাবা বড় দামি, যাদের সন্তানগুলা দুনিয়াতে হাফেজ আলেমা হয়। কারণ হলো নবীজি বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, ইবনে মাজাহ শরীফের সহিহ বর্ণনা, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মোটা অঙ্কে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সুপারিশ করার আল্লাহ তাআলা পারমিশন দিবেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন, আরো জোরে বলেন, আর একটু জোরে বলা যায়। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লাগানো হয়, ওই গাছের ছায়া অতিক্রম করতে আরবের লাল ঘোড়ার 500 থেকে 700 বছর লাগবে, গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতে এত বড় বড় গাছ আল্লাহ লাগায়া দেন। এই কারণেই আপনার আমার সন্তান দুনিয়ার মধ্যে যারা হাফেজ হয়, আলেম হয়, সন্তান যদি একজন হাফেজ হয়, আলেম হয়, তাহলে বলেন আমাদের লাভ না ক্ষতি? আওয়াজ করেন, লাভ না ক্ষতি? সন্তানকে হাফেজ আলেম বানাবো, রাজি আছি? কে কে রাজি আছে? লিল্লাহি তাকবীর। হাত উঁচা করে রাখেন, নারা দেন, নারা দেন, নারায়ে তাকবীর। যারা দাঁড়ানো আছেন আমার বন্ধুরা, মাশাআল্লাহ সবাই আমার যুবক বন্ধু, হ্যাঁ,
একেবারে টনটনা যুবক, জায়গা পাচ্ছে না, জিকির করেন, খালি জায়গা পূর্ণ করেন। জি, খালি জায়গা পূর্ণ করেন, তাদেরকে জায়গা করে দেন। ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন, সামনে আগে আসেন, জিকির করেন লা ইলাহা, সামনে আগান, সামনে আগান, লা ইলাহা। জোরে যারা দাঁড়ানো আছেন বসে পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আপনার 7 শ্রেণীর মানুষ আছে, 7 প্রকারের মানুষ যারা মারা গেলে তাদের কবরে কোনো হিসাব নিকাশ হবে না। 7 শ্রেণীর মানুষ এমন যারা মারা গেলে কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ বলার অভ্যাস নেই? আরো একটু আস্তে কন, আরো আস্তে কন। কয় শ্রেণীর মানুষ যাদের কবরে কোনো আযাব হবে না? আমার দিকে তাকান, কয় শ্রেণীর? আমি হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। 7 শ্রেণীর মানুষ যাদের ইন্তেকালের পর তার কবরে কোনো আযাব হবে না। এরকম সৌভাগ্যবান মানুষ আপনি আমি হতে চাই। আমার বন্ধুরা, আমি আপনাদের কথাটি বলতেছিলাম, প্রথমে বলছিলাম 4 শ্রেণীর মা বাবা বিনা হিসাব জান্নাত যাবে, কোনো হিসাব হবে না। এখন আমি বলতেছি 7 শ্রেণীর মানুষ যাদের কবরে আযাব হবে না। যারা বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, আমি আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই, সন্তান যদি দুনিয়াতে হাফেজ হয়, আলেম হয়, লাভ না ক্ষতি? যারা বলেন, যেখানে আজকে সারা পৃথিবী, চীন বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, ভারত বলেন, অমুসলিম গোষ্ঠী বলেন, মুনাফিক চক্র বলেন, নাস্তিক শয়তান বলেন, সমগ্র পৃথিবী একদিকে অবস্থান করছে, কোরআনের বিপক্ষে অবস্থান নিচ্ছে, ইসলামের বিপক্ষে তার অবস্থান নিচ্ছে। কোরআন থাকবে কি থাকবে না, মুসলমান থাকবে কি থাকবে না, ইসলাম থাকবে কি থাকবে না, কালেমা থাকবে কি থাকবে না, কালেমা চলবে কি চলবে না, একদিকে অবস্থান নিচ্ছে। এমত অবস্থার মধ্যে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কিছু কালিমা, কিছু মুসলমান ইমানদার তারা এক পক্ষে অবস্থান নিছে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান নিছে। জীবন চলে যাবে, সব কুরবানি করব, জীবন কুরবানি করব, কালেমা ছাড়বো না, ঈমান ছাড়বো না, কোরআন থেকে দূরে সরবো না। আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেটে? বসেন। মাশাআল্লাহ, দেখছেন মুরব্বী মানুষ, কত যুবক এখানে আছে, কতজন। কলবের হালত, দিলের হালত কোরআনের আলোচনায় পরিবর্তন হয়। কথা বলেন ঠিক ঠিক না? এখনো অনেকে দাঁড়ানো আছেন, মাশাআল্লাহ আসতেছেন। দাঁড়ানো থাকলেই মুশকিল, যারা আসতেছেন বসে পড়েন। তাহলে আমরা সকলেই বললাম যে কোরআন থাকবে, আমরাও থাকবো। আমরা থাকবো তো কোরআন থাকবে, তো আমরা থাকবো। কোরআন থাকবে না তো আমরা থাকবো না। এই কারণে নাস্তিক মুরতাদদেরকে আমরা হুঁশিয়ার বাণী উচ্চারণ করে দিতে চাই। আমরা মুসলমান, কোরআনকে আমরা বুকে ধারণ করি। কোরআনকে মসজিদে রেখে দেওয়ার জন্য নয়। কোরআন মসজিদে পড়ি, কোরআন ঘরে পড়ি, কোরআন নামাজে পড়ি, কোরআন তাহাজ্জুদে পড়ি, কোরআন নফল নামাজে পড়ি। জীবন চলে যাবে, কোরআন ছাড়তে রাজি না। আমরা জীবনের বিনিময়ে কোরআনকে বুকে ধারণ করে নিয়ে মুসলমান সামনে তাকবীর ধ্বনি দিয়ে এগিয়ে যাব। আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেটে? সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে একটি ঘটনা পেশ করতে চাই। আপনারা নাম জানেন, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ, নাম শুনছেন না? সমগ্র পৃথিবীর মধ্যে যিনাকে শ্রেষ্ঠ দার্শনিক, যাকে আপনার ওয়ার্ল্ডের মধ্যে, সমগ্র ওয়ার্ল্ডে যাকে শ্রেষ্ঠ দার্শনিক ঘোষণা করা হয়েছে, কি নাম বলছে? ইমামে গাজালি রাহমাতুল্লাহি আলাইহি রাতে বিছানার মধ্যে শুয়ে আছেন। তাহাজ্জুদের নামাজের সময় স্বপ্নের মধ্যে ইমাম গাজালিকে দেখানো হচ্ছে, হে ইমাম গাজালি। নবীজি স্বপ্নের মধ্যে ইমাম গাজালির সঙ্গে সাক্ষাৎ করছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে, আরো জোরে। হাদিস শরীফের মধ্যে আছে,
নবীজির স্বপ্ন যোগে যার সাক্ষাৎ হয়ে যায়, নবীজি বলেন শয়তান আমার সুরত ধরতে পারে না। স্বপ্নের মধ্যে যার সঙ্গে আমি নবীর সাক্ষাৎ হয়ে যায় তার জন্য জাহান্নাম চিরতরে হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। ইমাম গাজালিকে স্বপ্নের মধ্যে দেখানো হলো, হে ইমাম গাজালি, এই মানুষটা আমি মালিকের বড় পছন্দ, আল্লাহ তাআলা আমাকে জানায় দেশের আমি রাসূল বললাম তুমি যাও এই লোকটার জানাজার নামাজ তুমি পড়াবা, তুমি তার কবর খনন করবা, তাকে তুমি গোসল দিবা, কাফন দাফন করাবা, তার জানাজার নামাজটা তুমি পড়াবা। আমরা তো সকলেই চেষ্টা করি আমাদের সন্তানের জানাজা, মা বাবার জানাজা কোন আল্লাহওয়ালা দিয়ে, হক্কানি পীর মাশায়েখ, এলাকার মসজিদের বড় হুজুর বা বড় ইমাম দিয়ে, মাদ্রাসার হুজুর দিয়ে জানাজার নামাজ পড়ানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখার পর ফজরের নামাজের পর রওনা হয়েছেন নির্জন এলাকা, দ্বীপ অঞ্চলের মধ্যে। যাইতে যাইতে কোথাও তো খোঁজ পাই না। জিজ্ঞাসা করে, ও সমাজের মানুষেরা, এলাকার মধ্যে কি আজকে রাত্রিতে কেউ মারা গেছে নাকি? তারা বলে না, কে মারা গেছে আমরা তো বলতে পারি না, তবে হ্যাঁ একটা সন্ধান আমাদের কাছে আছে, খুঁজতে খুঁজতে পায় না। বৃদ্ধ একজন মহিলা জিজ্ঞাসা করলেন, মা এই গ্রামে কি কেউ মারা গেছে? বলে আপনি যে নাম বলেন এই নামে তো কেউ আব্দুর রহমান নামে কেউ মারা যায় নাই, তবে হ্যাঁ একজন মানুষ, তার নাম হলো কালু। নাম কি? ডাক নাম থাকে না? এই কালু নামক মানুষটা মারা গেছে। বলে তার বাড়ি কোথায়? ওই যে ঝুপড়ি দেখা যায়, ওই যে নির্জন একটা সোনের ঝুপড়ি দেখা যায়, ওই বাড়িতে কালু মারা গেছেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। যাওয়ার পর দেখলেন ঠিকই ওই বাড়ির মধ্যে একজন বৃদ্ধ মানুষ মারা গেছে, অনেক তার বয়স। বৃদ্ধ মানুষটার জন্য ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি কবর খনন করলেন, সুন্নত তরিকায় তিনাকে গোসল করালেন, সুন্নত তরিকায় তিনি কাপড়টা নিয়ে গেছেন সঙ্গে করে। চেহারার সঙ্গে মিলে দেখে স্বপ্নের মধ্যে নবীজি যেই ব্যক্তির স্বপ্নটা, যার চেহারা নবীজি স্বপ্নের মধ্যে ইমাম গাজালিকে দেখাইছেন, এই তো সেই ব্যক্তি যে এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ পরহেজগার মুত্তাকি মানুষ, যার জানাজা নামাজ পড়ানোর জন্য আমাকে শত শত মাইল দূর থেকে আল্লাহ তাআলা, ইমাম গাজালি বলেন, নবীর মাধ্যমে আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি গোসল করালেন, কাফন পরালেন, জানাজা নামাজ পড়ালেন। আর যখন কাফনের কাপড় পরানোর পর, জানাজার নামাজ কমপ্লিটলি করার পর যখন লাশটাকে নিয়ে কবরের মধ্যে নামছেন, দাফন করে চলে আসছেন ইমাম গাজালি, হঠাৎ করে তিনার গুরুত্বপূর্ণ জিনিস কবরের মধ্যে রয়ে গেছে। আর যখন তিনি আবার পুনরায় কবর এক পার্শ্ব থেকে খনন করছেন, কবর খনন করার পর দেখে ওই ব্যক্তির কবর থেকে মেশকু আম্বর জান্নাতি ঘ্রাণ ছড়ায়। নারায়ে তাকবীর! এই অবস্থা দেখার পর লাশের চেহারার দিকে তাকান ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি। গাজালি চেহারার দিকে তাকায় দেখে ওই চেহারাটা এত সুন্দর, চেহারার কপাল থেকে নূর চকমক করতেছে, নূর চকমক করতেছে, এত সুন্দর নূরানি চেহারা। ওই কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি কবরের দাফন কমপ্লিট করার পর, মাটি দেওয়া কমপ্লিট করার পর সন্তানদেরকে ডাকছেন, ও সন্তানেরা, কালুর সন্তানেরা কোথায় আছো? আমার মা বোনেরা, ও জাউসরের আমার যুবক বন্ধুরা, বৃদ্ধ দাড়ি ফাঁকা বাবাজিরা, বয়ানকে ভালো করে অন্তরঙ্গম করার চেষ্টা করবেন, খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তোমার আব্বা কোন আমল করত? এবার বললো, আমার আব্বা তো আলেম ছিল না, কোন মাদ্রাসায় জীবনে কোনদিন যায় নাই, এলাকায় আলেম নাই, আমার আব্বা তো কোনো লেখাপড়া করার সুযোগ সে পাই নাই। তবে আমার আব্বা 5 ওয়াক্ত নামাজের পর, প্রত্যেকদিন ঈশার নামাজ পড়ার পরে, ফজরের নামাজ পড়ার পরে, এই উপরে কি যেন একটা আছে কালো গিলাপ দিয়ে জড়ানো, ওই কিতাবটাকে নামায়। বলে নামানোর পর খোলার পরে দেখতে পেলেন ওই কিতাব তো আর কোন কিতাব না, ওই কিতাব হলো মুসলমানদের উপরে নাজিলকৃত, নবীর উপরে নাজিলকৃত আপনার যেই দামি কিতাব, ওই কিতাব হলো কুরআনুল কারীম। নারায়ে তাকবীর!
এই কুরআনুল কারীম ওই মুরব্বি দাড়ি পাকা বাবাজি, দাড়ি পাকা মুরব্বি, গ্রামের অশিক্ষিত মানুষ, কোনদিন মাদ্রাসায় পড়ালেখা করে নাই। বলেন আমার আব্বা যখন ঈশার নামাজের পর আর ফজরের নামাজের পর এই কোরআন শরীফের কালো কালো আয়াতের উপর দিয়ে আঙ্গুল ঘুরাইতেন, শাহাদাত আঙ্গুলটা ঘুরাইতেন, আর আব্বার চোখ দিয়ে পানি বেয়ে পড়তো, তার চোয়াল এবং দাড়ি ভিজে যেত। কেমন যেন বলতেন, মালিক আপনার কালামুল্লাহ আমি তেলাওয়াত করতে পারি না, আমি গুনাহগার, আমি গ্রামের অশিক্ষিত মানুষ, আমাকে মাফ করে দেন। এই কোরআনের যত আলো আর নূর আমার কলবের মধ্যে বসায় দেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের বরকত পেতে আপনি আমি রাজি আছি? কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। এই মাদ্রাসায় তো এই জাতীয় সন্তানেরাই পড়ে, যারা এই কোরআন শরীফ এখানে তেলাওয়াত করে পড়ে কোরআনের হাফেজ হয়। আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠে? আমি আপনাদের কাছে স্পষ্ট প্রশ্ন করতে চাই, এই মাদ্রাসায় যদি আপনি আমি অংশগ্রহণ করি, আমি যদি আপনার আমার কিছু অর্থ, যে একটা টাকা পয়সা, শ্রম, মেধা, বুদ্ধি, সময় এই কোরআনের পাখিদের জন্য, কোরআনের আশেকদের জন্য, কোরআনের প্রেমিকদের জন্য, কোরআনের বন্ধুদের জন্য, আল্লাহর মেহমানদের জন্য, এই মাদ্রাসার তালিবুল ইলমদের জন্য আমার আপনার মাথার ঘাম পায়ে ফেলা শ্রমের অর্থ যদি এখানে দান করি, আমাদের লাভ না লস? কথা বলেন, লাভ না লস? মাশাআল্লাহ, মজলিস ভরে গেছে, একজন উঠবেন না, কানায় কানায় ভরা, একজন উঠবে না, শুধু মাথা দেখা যায়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ বলেন না ইনশাআল্লাহ। এই আপনার এলাকার মাদ্রাসার জন্য আমি যে আসল যে বয়ান, যেটা আমার আসল বয়ান এখনো করি নাই, আসল কণ্ঠ সুর এখনো ছাড়ি নাই, সামনে ইনশাআল্লাহ। কয় শ্রেণীর মানুষ তাদের কবরে আযাব হবে না? বলেন, মনে আছে তো? আমি ওইটা হলো আমার মূল বয়ান। আপনাদেরকে আমি এত সময় একটু মনোযোগ আকর্ষণ করলাম, ইনশাআল্লাহ খুশি মনে বলেন এই মাদ্রাসার জন্য কোন ভাই প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ জানি না আল্লাহ কার অর্থকে এখানে কবুল করবে। এখান থেকে আমি দেখতে চাই চারজন মানুষ হাত তোলেন যারা 10,000 করে টাকা আল্লাহর এই নবীর ঘরে মাদ্রাসার জন্য দান করবেন। কোন বৃদ্ধ বাবাজি, কোন দাড়ি ফাঁকা চাকরিজীবী ব্যবসায়ী, কোন যুবক, কোন বন্ধু মহল, জানি না আল্লাহ কার হাত কবুল করবে। দাঁড়ানো বসা কেউ যাবেন না, দাঁড়ায় থাকবেন। এটা কোরআনের মজলিসের আদব, তাফসীরের মজলিসের আদব, উলামা ইকরামের সম্মান, আদব এটা রক্ষা করবেন। স্টেজে সামনে পিছনে ডানে বামে বলেন, চারজন হাত দেখান। 10,000 করে টাকা নগদে বাকিতে আপনি দান করবেন। সামনে রমজান মাস আসতেছে, 10,000 টাকায় মাদ্রাসার মধ্যে দান করবেন। কোন ভাই আছেন এখানে প্রস্তুত? হাত তোলেন ইনশাআল্লাহ, হিম্মতের সাথে বলেন। আমি দোয়া করব আল্লাহ তাআলা আপনাকে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আল্লাহ জান্নাত নসিব করেন। বলেন ইনশাআল্লাহ। হিম্মতের সাথে কে প্রস্তুত আছেন? সর্বপ্রথম বলেন ইনশাআল্লাহ। এক নম্বরে কে আছেন? আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে যেতে চান? সারা দুনিয়ার মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবরের আমল যদি পাল্লা রাখা হয়, সিদ্দিক আকবরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আরো জোরে বলেন, আরো যারা বলেন লিল্লাহি তাকবীর। বলেন ইনশাআল্লাহ। এক নম্বর প্রথম কে তৈরি আছেন? জানি না আল্লাহ কার হাতকে কবুল। 10,000 টাকা চারজন চেয়েছি, বেশি চাই নাই। আমি বয়ানও প্রথমে করছি চার প্রকার মা বাবা বিনা হিসাব জান্নাত। বলেন ইনশাআল্লাহ হিম্মতের সাথে বলেন, দ্রুত বলেন। 10,000 টাকা আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দেশে প্রবাসী সন্তানরা আছে, একটু হিম্মতের সাথে বলেন। কোন ভাই আছেন এখানে? এত মানুষ, আশা করি চারজন হবে, অন্তত 2জন হাত দেখান। 2জন লোক স্টেজের সামনে পিছনে, হিম্মতের সাথে বলেন। বলেন পেশাজীবী, শ্রমজীবী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, বলেন। বাড়িওয়ালা জনাব শাহাদাত সাহেব, হুজুর খাতা কলম নিয়ে রেডি থাকবেন, ভিতরে একজনে পাঠিয়ে দেন। শাহাদুল্লাহ সাহেব ও আজকের মাহফিলের সভাপতি মনে হয় না? হ্যাঁ, একটু তাকবীর দেওয়া যায়? মাশাআল্লাহ। যারা দাঁড়ানো আছেন আপনাদের সংখ্যা মনে হয় বেশি বসার চাইতে, বসাও তো কম না। আমার দিকে তাকান, আমার সিস্টেম সম্পূর্ণ ভিন্ন। আমার দিকে তাকান। সারা বাংলাদেশ আল্লাহ 64 জেলায় ঘোরায়, এমন কোন জেলা থানা নাই যেখানে একাধিকবার আমার যাওয়া হয় নাই। ইনশাআল্লাহ আমি যখন বলবো 10,000 আপনারা বলবেন কবুল হক, কবুল হক। পারবেন না ইনশাআল্লাহ? জি, 10,000 জোরে 10,000 কবুল হক, কবুল হক।
লিল্লাহি তাকবীর। আল্লাহ বাড়িওয়ালা শাহাদুল্লাহ সাহেব 10,000 টাকা আল্লাহ আপনি সাক্ষী থাকেন কবুল করে নিয়ে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিয়ে বিজলি নাই ফুলসরাত পার করে জান্নাতের মালিক বানায় দেন। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নেক মাকসাদ পুরা করেন, মনোবাসনাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। 2 নম্বর কে আছেন ইনশাআল্লাহ হাত তোলেন। পেশাজীবী, শ্রমজীবী, রাজনীতিবিদ যে যেখানে আছেন আমার মাইকের আওয়াজ পাচ্ছেন, ঘরে বাহিরে মহিলা মা ও বোনেরা আপনারা নাম লিখে পাঠিয়ে দেন। অমুকের স্ত্রী এত, অমুকের মা এত, অমুকের বোন এত। অলংকার পর্যন্ত স্টেজে টেবিলে চলে আসে, নাকের স্বর্ণ, কানের স্বর্ণ, দুল, হীরা, আপনার হার সবগুলা স্টেজে আসে। এরকম বহু প্রমাণ সারা বাংলাদেশে আমার আছে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ নবীর কোরআনের এই মাহফিলের জন্য কোরআনের শ্রদ্ধা সম্মান রক্ষার্থে কোরআন টিকে থাকবে তো আমরা থাকবো, কোরআন থাকবে তো আমরা থাকবো, কোরআনের সাথে লড়বো, কোরআনের সঙ্গেই যাব, বেঁচে থাকবো কোরআন নিয়ে, মৃত্যুবরণ করবো কোরআনের সাথে। আওয়াজ করেন ঠিক না বেঠি? 20,000 নারে কবরে আযাব হবে না, নারে তাকবীর। 1 নম্বর হলো যারা শুক্রবার দিন যারা রাতের বেলা বা দিনের বেলা যারা মারা যায়। 2 নম্বর নবীজি বলেন যে ব্যক্তি প্রত্যেক দিন রাতে সূরা মুলক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা সূরা মুলক যারা তেলাওয়াত করে প্রত্যেক দিন রাতে, এরা যদি ওই রাতের বেলা ইন্তেকাল করে অথবা দিনের বেলা ইন্তেকাল করে, সূরা মুলক তাবারাকাল্লাযী তেলাওয়াত করে যারা রাতের বেলা ঘুম যায়, রাতের বেলায় যারা বিছানা যায়, এরা ইন্তেকাল করলে কবরে কোনো আযাব হবে না। যারা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা তিরমিজি শরীফের 2890 নম্বর হাদিস হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা একটা হাদিস। নবীজি বলেন হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। নবীজি বলেন সূরা মুলক হলো তুনজি, এটা হলো আপনার বাধা প্রদানকারী, আল মানিআতু বাধা প্রদানকারী। অর্থাৎ যেই ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করে রাতের বেলায় মারা যায় তার কবরে সওয়াল জবাব হবে না। সূরা মুলক তেলাওয়াতকারী তার কবরে কোনো আযাব হবে না। যারা বলেন আল্লাহু আকবার। কয় প্রকার বললাম? 3 নম্বর প্রকার নবীজি বলেন 3 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় যারা পাহারাদার, যারা রেবাত আল্লাহ রাস্তায় যারা পাহারা দেয়, যারা কোরআনের হেফাজত করার জন্য, দ্বীনের হেফাজত করার জন্য, ইসলামের হেফাজত করার জন্য আল্লাহ রাস্তায় যারা পাহারা দেয়, পাহারারত অবস্থায় যারা মারা যায় তাদের কোনো হিসাব নাই, সওয়াল জব নাই কবরের মধ্যে, তাদের কবরে কোনো আযাব হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তিরমিজি শরীফের 1668 নম্বর হাদিস নবী বলেন মান মাতা ফিহি উকিয়া ফিতনাতাল কবরি। যারা আল্লাহ রাস্তায় দ্বীনের পাহারাদারি করা অবস্থায় মারা যায় তাদের কবরের মধ্যে কোনো আযাব হবে না। যারা বলেন আল্লাহু আকবার। 4 নম্বর হলো যেই ব্যক্তি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, পেটের পীড়ায় মারা যায়, আসনা নাই, পেট ব্যথা হয়ে মারা যায়, কালো জাদু করা হয়, জাদু বান্টনা করা হয়, পেটের ব্যথায় আক্রান্ত হয়ে মারা যায়, এমন অনেক মুসলমান ইমানদার কালিমাওয়ালা পুরুষ মহিলা আবাল বৃদ্ধ বনিতা আসনা নাই মারা যায়, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে যারা মারা যায় এদের কোনো সওয়াল জব নাই, কবরে কোনো আযাব হবে না। নবীজি বলেন হাদিস কানা আপনার নাসাই শরীফের বর্ণনা, নাসাই শরীফের 2052 নম্বর হাদিস। নবীজি বলেন আব্দুল্লাহ বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা লম্বা হাদিস বলে ফালইয়াকতুলহু বাতনাহু ফালাই ইউআযিবা ফি কবরিহি। পেটের পীড়া আক্রান্ত হয়ে মারা যায় তার কবরে কোনো আযাব হবে না, সওয়াল জব হবে না। রব্বুল আলামিন কবর আযাব মাফ করে দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। 5 নম্বর হলো যারা কুরআনুল কারীমের হাফেজ, কুরআনুল কারীমের হাফেজ যারা হয়, এই হাফেজ যখন ইন্তেকাল করে হাফেজের কবরের মধ্যে কোনো আযাব হয় না। কোরআনের হাফেজ 30 পারা যারা কোরআনের হাফেজ নামক বন্ধু, এদের কবরে কোনো আযাব হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, নবীজি হাদিসের মধ্যে বলেন 4 প্রকার বন্ধু যারা কোরআনের হাফেজ হবে এদের কবরের মধ্যে 4 প্রকার বন্ধু। জোরে বলেন কয় প্রকার? নারায়ে তাকবীর দেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা কোরআনের হাফেজ
এর কবরের মধ্যে আপনার কোনো আযাব হবে না, সুয়াল জবাব হবে না। 5 নম্বর যারা হক্কানি আলেম, যারা হক্কানি আলেম, আল্লাহ ওয়ালা ফরজগার মুত্তাকি আলেম, হক্কানি পীর মাশায়েখ, এদের কবরে কোনো সুয়াল জবাব হবে না, এদের কবরে কোনো আযাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এদের কবর আযাব মাফ করে দেবেন। যারা বলেন আল্লাহু আকবার। 7 নম্বর হলো শহীদ। শহীদের কবরে কোনো আযাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শহীদের কবরের মধ্যে কোনো আযাব হবে না। রব্বুল আলামিন নাসাই শরীফের আপনার 2053 নম্বর হাদিস, নবীজি বলেন শহীদ ব্যক্তির কবরে কোনো সুয়াল জবাব নাই, শহীদের কবরে কোনো আযাব হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কয় প্রকার মানুষের কবরে আযাব হবে না? 7 প্রকার বলেন। কয় প্রকার? তাকবীর দেন, নারায়ে তাকবীর। 7 প্রকার, 7 প্রকার মানুষ, 7 প্রকার আপনার মানুষ শ্রেণী যাদের আলোচনা করলাম, এদের কবরে সুয়াল জবাব হবে না। 7 প্রকার মানুষের কবরে কোনো আযাব হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন যখন কোন মানুষ মারা যায়, যখন কোন মানুষ মারা যায়, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, নবীজি বলেন এবং তার সাথী সঙ্গীরা তাকে কবরের মধ্যে রেখে চলে আসে, এবং ওয়াইন্নাহু লা ইয়াসমাউ ফি কবরি কারঈনি আলাইহিম, আর ওই মানুষটা কবরে শুয়ে শুয়ে যারা বিদায় নেয় তাদের জুতার আওয়াজটা কবরে শুয়ে শুয়ে পাইতে থাকে। এই মানুষগুলা যখন কবর থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, তখন আপনি আমি কবরের মধ্যে একা, কবরের মধ্যে বড় একা। নবীজি হাদিসের মধ্যে বলেন, ও বন্ধু, মুসনাদ আহমদের মধ্যে হাদিস আসছে আপনার 23575 নম্বর হাদিস, নবীজি বলেন আমি যে হাদিস কানা তেলাওয়াত করেছি, ইন্নাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফারুম মিন হুফরাতিন নার। কবর কোন মানুষের জন্য কবর হয়ে যাবে জান্নাতের টুকরা, আবার কবর কোন মানুষের জন্য হয়ে যাবে ভয়ঙ্কর আযাবের গর্ত। জোরে বলেন ঠিক না বেঠিক? হাদিস শরীফের মধ্যে আছে কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকতে বলে, শোনো আমি কবর, আনা বাইতুল গুরাবা, আমি হলাম নির্জনতার ঘর, আনা বাইতুত তুরাব, আমি কবর হলাম বড় মাটির ঘর, আমি হলাম একাকিত্বের ঘর, আনা বাইতুদ দুদ, আমি কবর হলাম কীট পতঙ্গের ঘর, পোকা মাকড়ের ঘর। আমার মধ্যে পাপী গুনাহ নিয়ে আসবা, আমি কবর কাউকে খাতির করব না, আমি কাউকে চিনি না, আমি শুধু চিনি নেক আমল। ঈমান যার মজবুত আছে, নেক আমল যে আমার মধ্যে আসবে, নামাজ নিয়ে আসবে, হজ নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, নফল আমল নিয়ে আসবে, নফল সালাত নিয়ে আসবে, দান খয়রাত নিয়ে আসবে, সাদাকা নিয়ে আসবে, ভালো আমল যেই ব্যক্তি নিয়ে আসবে, আমি কবর তার সঙ্গে বন্ধুর মতো আচরণ করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আসছে যখন কোন মানুষ মারা যায়, সমস্ত আযাব, সমস্ত আমলের রাস্তা তার বন্ধ হয়ে যায়। 3টা রাস্তা চালু থাকে, বলে সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। আমার বয়ান বুঝে থাকলে বলুন কয়টা আমলের রাস্তা চালু থাকে? মাশাআল্লাহ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 3টা আমলের রাস্তা চালু থাকে, আপনার 3টা আমলের রাস্তা তার চালু থাকে, আর সমস্ত আমলের রাস্তা তার বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা হলো দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আপনার দুনিয়ার মধ্যে কুরআনুল কারীমের এই চর্চার রাস্তা, ইলমের রাস্তা যে বাকি রেখে যাবে, ইলমের চর্চার রাস্তা যে বাকি রেখে যাবে, এটা আপনার আমার কবরের মধ্যে চালু থাকবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর হলো আওয়ালাদান সালিহা, নেককার সন্তান রেখে যে বাবা মা মারা যাবে, নেককার সন্তান, ওই সন্তান যখন রাতের অন্ধকারে আপনার আমার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে যায়, নামাজে ঘরের কর্নারে বসে একান্তে নির্জনে দোয়া করে, মালিক আমি আমার আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন, কবরে তাকে জান্নাতের বাগান বানায় দেন, রব্বির হামহুমা, পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে সাদাকাতান জারিয়া, যে সদকা দান খয়রাত করা, ইলমান ইউনতাফাউ বিহি,
ইলমের রাস্তা চালু রেখে যাওয়া, কুরআনুল কারীমের এই দ্বীনি শিক্ষার রাস্তা চালু রেখে যাওয়া, আওয়ালাদান সালিহান ইয়াদউ লাহু, নেককার সন্তান রেখে যাওয়া, যে নেককার সন্তান আপনার আমার জন্য নেক আমল করবে, বলে আপনার আমার জন্য মুনাজাত করবে, দোয়া করবে, ভালো কাজ করবে, আর আমলের সওয়াব আপনার আমার কবরে চলতেই থাকবে। যারা বলেন আল্লাহু আকবার। যে হাদিসটা আমি তেলাওয়াত করেছিলাম, যখন কোন মানুষকে কবরের মধ্যে দাফন করা হয়, নবীজি বলেন ইজা উজিআল মাইয়িতু ফি কবরিহি, যখন কোন মানুষকে কবরের মধ্যে দাফন করা হয়, আল্লাহ নবী বলেন কবরের মধ্যে দাফন করার পর 4 ধরনের নেককার বন্ধু কবরে হাজির হয়। যারা বলেন আল্লাহু আকবার। কয় প্রকার বন্ধু? আমার দিকে তাকান, কয় প্রকার বন্ধু? 1 নম্বর হলো নবীজি বলেন যখন কোন মানুষকে কবরের মধ্যে দাফন করার পর আত্মীয় স্বজন যখন সবাই চলে যায়, যা আল কুরআন ইনদা রাসিহি, কোরআন নামক বন্ধু তখন মাথার পাশে এসে দাঁড়ায় যায়। যারা যারা বলেন আল্লাহু আকবার। কোরআন নামক বন্ধু মাথার পাশে এসে দাঁড়ায় যায়, মুনকার নাকির সওয়াল করার জন্য কবরে ডাকবে, বলবে তোমরা কারা দাঁড়াও, বলবে আমরা মুনকার নাকির সওয়াল জবাবের জন্য আসছি। বলে দাঁড়াও, আমার বন্ধুকে কষ্ট দেওয়া যাবে না। আমার বন্ধু রাতের বেলায় কোরআনুল কারীম তেলাওয়াত করত, দিনের বেলায় কোরআন তেলাওয়াত করত। ভাই আপনারা এখানে বসেন, সুস্থ হয়ে বসেন, ওনারা বারবার তাকাচ্ছে, জিকির করেন লা ইলাহা লা ইলাহা জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 1 নম্বর হলো বুরদার লাশের মাথার পাশে কোরআন নামক বন্ধু দাঁড়ায় যাবে, বলবে আমাকে সওয়াল জবাব করো। মুর্দার পক্ষ থেকে, বন্ধুর পক্ষ থেকে জবাব দেওয়া হবে। আমার বন্ধুকে কষ্ট দেওয়া যাবে না। রাতের বেলায় সে কোরআন তেলাওয়াত করত, দিনের বেলায় কোরআন তেলাওয়াত করত, রমজানে কোরআন তেলাওয়াত করত। আমার বন্ধু, তাকে কষ্ট দেওয়া যাবে না। 2 নম্বর হলো ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ আপনার আমার ডান পাশে সে বন্ধু হিসেবে দাঁড়ায় যাবে, বলে নামাজ সেখানে ঢুকতে পারবে না ফেরেশতা। বাম পাশে যাবে ওয়াসিয়ামু আন শিমালিহি, বাম পাশে ফেরেশতা ঢুকতে পারবে না। পায়ের শিওর দিয়া পায়ের নিকট যা ঢুকতে যাবে ওয়াসাইরুল আমাল ইনদা রিজলাইহি, ও ফি রাওয়ায়াতিন সাদাকাতুন, বাম পায়ের শিওরে দান সদকা দাঁড়ায় যাবে। অন্যান্য নফল আমল পায়ের পাশে দাঁড়ায় যাবে। বন্ধু হয়ে 4 প্রকার বন্ধু ডাল হয়ে কবরের মধ্যে দাঁড়ায় যাবে। আর নেককারের কবরে শুধু আরাম আর আরাম আপনার আমার জন্য বন্দোবস্ত হয়ে যাবে, নেকের বন্দোবস্ত। যারা বলেন লিল্লাহি তাকবীর। কবর থেকে এবার আপনার আমার জন্য নবীজির রওজার সাথে সম্পর্ক কায়েম করে দেওয়া হবে, জান্নাতের সঙ্গে দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হবে, ও দোস্ত সমস্ত নিয়ামতের ব্যবস্থা করা হবে। আর যদি গুনাহগার হয় তার কবরে সর্ব ধরনের আযাবের ব্যবস্থা হবে। আওয়াজ করেন ঠিক না বেঠিক? এ কারণে এই নেককার বন্ধু আপনি আমি রেখে কবরের মধ্যে বিদায় নেব ইনশাআল্লাহ। এজন্য দুনিয়াতে কোরআনের বন্ধু হব, হাফেজের বন্ধু হব, আলেমের বন্ধু হব, ইমামের বন্ধু হব। দুনিয়াতে যারা আলেম হাফেজ আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করব, তাদের সাথে সুসম্পর্ক রাখব, তাদের জন্য দোয়া করব, তাদের পাশে দাঁড়াবো, দান খয়রাত করব ইনশাআল্লাহ। আলেমদেরকে আমরা সঙ্গে থাকবো, আলেমদের আলেম যেখানে থাকবো আমরা সেখানে থাকবো। তৈরি আছেন? কারা কারা তৈরি আছেন? নারায়ে তাকবীর।